আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে সবার মনের অবস্থাই তত বেশি একটা ভালো নাই, কারণ দীর্ঘ 6 দিন নেট ছিল না। দেশের অবস্থা খুব খারাপ ছিল। সবাই মানসিকভাবে একদম হতাশাগ্রস্ত হয়ে গেছে। তারপরও এটা একটা জীবন, সব কিছু মিলিয়ে আমাদেরকে সামনে আগায় যেতে হবে। এরকম দুর্ঘটনা আর কখনোই না হোক, কারো জীবনেই না হোক, কোনো দেশেই না হোক। আর এটার জন্য আমরা কখনো প্রস্তুতও ছিলাম না, এরকম একটা বড় দুর্ঘটনা। যে দুর্ঘটনাগুলো হয়ে গেছে এগুলো সামাল দিতে মিনিমাম 1 থেকে 1.5 বছর লাগবে, তার থেকেও বেশি লাগবে। আর এগুলোর প্রভাব সবার উপরে পড়বে, একদম দিনমজুর থেকে শুরু করে একদম সব লেভেলের মানুষের উপরে পড়বে। আমরা সাধারণ জনগণ এতটাও আশা করিনি যে এত খারাপভাবে বিধ্বস্ত হবে বাংলাদেশ। একদম মেন পয়েন্টগুলোতে আগুন জ্বালায় দেওয়া হয়েছে, হ্যাক করা হয়েছে। এগুলো কি শুধুমাত্র আন্দোলনকারীরা? না, এটা মোটেও না। এটা আমার ধারণায় বলে যে এটা কখনই শুধুমাত্র আন্দোলনের জন্য হয় নাই, কোটা আন্দোলনের জন্য হয় নাই। এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র ছিল, এর পিছনে হিংসা ছিল, এর পিছনে সরকার পতনের উদ্দেশ্য ছিল। আর অনেক মানুষ আছে না, আগুনে ঘি ঢালে। কিছু কিছু মানুষ আছে যে কোনো কিছুতেই ঝামেলা বাঁধলে ছাড়াই দেওয়ার চেষ্টা করে। কিছু মানুষ আছে নীরব দর্শক, কিছু আবার আছে উস্কানিমূলকভাবে তারা আগুনে ঘি ঢালার কাজ করে। এরকম আমাদের প্রত্যেকটা সম্পর্কের মাঝখানেই, সেটা হোক রাষ্ট্রীয়ভাবে, সেটা হোক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, যে কোনো সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তি, তৃতীয় পার্সন যারা থাকে, তারা সবাই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকে না। কেউ থাকে তাদের উদ্দেশ্য শিথিল করা, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়েছে, তারা এসে কী করবে, আরেকটু আগুনে ঘি ঢেলে দিবে, মানে আরেকটু ঝগড়া করো, আমার থেকে তো মজাই লাগতেছে দেখতে। আবার কিছু পাবলিক আছে নীরবে শুনে যাবে, মানে এক্সপিরিয়েন্স নেবে কী হইতেছে, একটু দেখি শুনি। আবার কিছু মানুষ পাবেন যারা আপনার সামনে দিয়ে খুব ভালো, পিছন দিয়ে বাঁশ নিয়ে রেডি থাকে দেওয়ার জন্য। মানে আপনাকে সামনে ভালো ভালো বলবে, আবার পিছন থেকে বলবে ওরও দোষ ছিল এরকম বলবে। তো এইসব মানুষ থেকে আপনার নিজেকেই সাবধান থাকতে হবে, নিজেরই বুঝতে হবে কে আপনাকে ভালোভাবে দেখে, কেউ আপনাকে খারাপ চোখে দেখে, কেউ আপনাকে সামনাসামনি ভালো বলে এবং পেছন থেকে খারাপ বলে। এই জিনিসগুলো আপনার নিজেকেই অবজার্ভ করতে হবে। ঠিক তেমনিভাবে দেশের ক্ষেত্রেও বলবো যে আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন, আমাদের আরও বেশি রেডি থাকা প্রয়োজন। কারণ বিপদ কখনো বলে কয়ে আসে না, যে কোনো একটা সামান্য বিষয় নিয়ে অনেক বড় একটা আকার নিতে পারে। তো সেই দিকগুলো আরও ভালোভাবে মজবুত করা উচিত, যাতে যত বড়ই আঘাত আসুক না কেন বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, আবার এর থেকেও বড় শক্তিশালী হয়ে উঠবে। সেই আশা করি, সেই দোয়া করি সবসময় দেশের জন্য আমি। দেশ ভালো তো জাতি ভালো, জাতি ভালো তো আমরা ভালো। তো আমাদের ভালোর জন্যই আমরা দেশের জন্য দোয়া করব, দেশের জন্য কাজ করে যাব। আবার অনেকের আমার এই কথাগুলো খারাপ লাগতে পারে, তাদের কাছে আমি আগেই সরি বলতেছি, কারণ আমি আপনাদের মতো এত বেশি অভিজ্ঞ না, এত বেশি কিছু বুঝি না। তবে আমি নিজের চোখে এবং নিজে যে ফ্যাসিলিটিগুলো পাই সেগুলো দেখার পরে আমার মনে হয় যে দেশের জন্য ভালো করবে আমি তার সাপোর্ট করব। যে আপনারা আমার সন্তানেরা কত ভালো পরিবেশ পাচ্ছে পড়াশোনার জন্য, এই যে আপনারা আমার মা বোনেরা কত সুন্দরভাবে রাস্তাঘাটে, মার্কেটে, যে কোনো জায়গায় সেফলি চলাচল করতে পারতেছে, ট্রাভেল করতে পারতেছে। তো এগুলোও তো দেখার বিষয় আছে, তাই না? যানবাহন যোগাযোগ কত বেশি উন্নত হয়েছে, তথ্য প্রযুক্তি কত বেশি আগাইছে। এই যে ডাটাবেজে আগুন লাগাই দিচ্ছে, তারপরে আরও অনেক ইম্পর্ট্যান্ট জিনিসগুলোতে আগুন লাগাই দিচ্ছে। লাগাই দেওয়াতে কাদের ক্ষতিটা হয়েছে? আমাদেরই তো ক্ষতি হয়েছে। আমরাই আমাদের আপনজনদের সাথে যোগাযোগ করতে পারিনি, দেশের খবর নিতে পারিনি। যারা বিদেশে ছিলেন তারা তাদের পরিবারের খবর নিতে পারে নাই। এই জিনিসগুলো একটু ভাবার বিষয় আছে, একটু ভাববেন, একটু চিন্তা করবেন। আপনার একটা কমেন্ট, একটা মন্তব্য অনেক কিছু নিয়ে আসবে বাংলাদেশের জন্য। সবসময় ভালো দিকটা দেখার চেষ্টা করবেন, সবসময় নিজেরটা দেখার চেষ্টা করবেন না। নিজেরটাও দেখবেন, সাথে দেশেরটাও দেখবেন, দশেরটাও দেখবেন, সবারটা দেখবেন। সবার ভালো যেখানে, সেখানে নিজের স্বার্থ একটু কম হইলেও চলে। এই যে শত শত কোটি টাকা লস হয়েছে, পোড়াই দিছে, জ্বালাই দিছে, এগুলো কাদের টাকা জানেন? এগুলো সব আমাদের টাকা, আমাদের মেহনতের টাকা, আমাদের ব্যাটের টাকা, আমাদের পরিশ্রমের টাকা। তো এই টাকাগুলো আবার সরকার আমাদের থেকেই উসুল করবে, এটা মনে রাখবেন। যেভাবে জ্বালাইছেন আবার সেভাবে এগুলোর ক্ষতিপূরণ দিবেন। আমি আবারও বলতেছি, আমার পোস্টের কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমি সরি। আমি এত বেশি অভিজ্ঞ না, আমি এত বেশি জানি না।
আমি খুবই সাধারণ মানুষ, আমি আমার সাধারণ বুদ্ধি দিয়ে চিন্তা করে এই কথাগুলো বলছি। তাই কারো খারাপ লেগে থাকলে আমি দুঃখিত, বারবার বলতেছি আমি দুঃখিত। কেউ বাজে মন্তব্য করবেন না, কেউ অহেতুক ঝগড়া করবেন না আমার সাথে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর আমার পোস্ট কমেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যারা স্টার সেন্ডার আছেন প্লিজ আমাকে স্টার সেন্ড করুন, আমার চ্যালেঞ্জটি কমপ্লিট করতে সাহায্য করুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।